সেই শালগ্রামের প্রকাশ স্থান এবং যেখানে ভগবান সচরাচর ভক্তদের দর্শন দেন, সেই আশ্রমে পরিবেশে ভরত মহারাজ পৌঁছে গেছে। আজকের শ্লোকের অনুবাদ। পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম, কিশলয়, তুলসী, গণ্ডকী নদীর জল, কন্দমূল, ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্যের দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন। তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। তিনি জড় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন। দেখেন, গীতাতে আমরা কয়েকদিন আগে একটা শ্লোক পড়েছিলাম, যেখানে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যমে ভক্ত্যা প্রযচ্ছতি। যে ভক্ত আমাকে কেবলমাত্র পুষ্প, ফল, জল আর পাতা দিয়ে সেবা করবে, তার সেই ভক্তি প্লুত উপহার আমি গ্রহণ করি। ভগবান কথা দিয়েছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজ তিনি ভগবানের সেবা করছেন বিবিধ নৈবেদ্যের দ্বারা। আপনি প্রশ্ন করবেন, ভগবান তো এইটুকু চেয়েছেন, আপনি এত কিছু করছেন কেন? না, ভগবান তো গীতার ভিতরে একটা মানদণ্ড খাড়া করেছেন, এইটুকু হলে আমার পুজো হয়। পরের শ্লোকে, এটা নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, 27 শ্লোকে বললেন, ঠিক আছে, আমাকে তো তুমি ফল, ফুল, জল দিয়ে সেবা করবে, পাতা দিয়ে সেবা করবে, আর আমাকে নিবেদিত প্রসাদ হিসেবে গ্রহণ করবে। তুমিও জলে ফল, জল, পাতা খেয়ে বেশ বাঁচতে পারো, ঠিক আছে। ভগবান ছাড় দিয়েছেন না? না, তুমি যা খেতে চাও, তুমি অন্ন, ডাল, সবজি, পুরি, হালুয়া, তারপরে তোমার পাস্তা, পিজা, চাউমিন, ইডলি, ধোসা, হরেক রকম যে সমস্ত নিরামিষ নৈবেদ্য ভোগ আপনি বানিয়ে ভগবানকে দেবেন আর প্রসাদ হিসাবে খাবেন। ছাড় দিয়েছেন ভগবান, তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও, ছাড় দিয়েছেন। ঠিক সেই রকম রূপক গোস্বামীপাদ তার ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ, যেটা তিনি এখানেই পেয়েছিলেন, এই কুম্ভ মেলাতে। আমরা সামনের বৃহস্পতিবার সেই প্রসঙ্গ আলোচনা চলছে। আমি ভাবছি বৃহস্পতি, শুক্র দুদিন এগিয়ে দেব, নাহলে এই প্রসঙ্গটা শেষ হবে না, শুধু বৃহস্পতিবার পড়লে শেষ হবে না। তো রূপক গোস্বামীপাদকে চৈতন্য মহাপ্রভু নিজে এই ভক্তি কাকে বলে, ভক্তির লক্ষণ কি, ভক্তি করতে গেলে কি যোগ্যতা লাগে, ভগবান কখন আমার ভক্তির প্রতিদান দেন, তার উপরে মহাপ্রভু নিজে 10 দিন সেমিনার দিলেন রূপক গোস্বামীপাদকে। কিন্তু শুরুতে তিনি একটা কথা বললেন, কি জানেন? শুনারু ভক্তি রসের লক্ষণ, সব কহা নাহা যায়, করি দিক দর্শন। ভক্তি একটা সাগরের মতো, পুরোটা বলতে পারবো না, তোমার একটু দিক দর্শন। কি দিক দর্শন জানেন? সব কহা না যায়। ভক্তিরস অমৃতের সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। চাখাইতে ভাষা জানেন তো? যেরকম মায়েরা রান্না করতে গিয়ে অনেক সময় ভ্রম হয়ে যায়, আচ্ছা লবণ দিলাম কি দিলাম না, টেস্ট করে দেখি তো, কেন রান্নার সার হচ্ছে লবণ। হ্যাঁ,
আপনি অনেক মশলা দিয়েছেন, অনেক সুন্দর টেস্টি করেছেন, লবণ দেননি, পুরোটাই বেকার হয়ে যাবে। আমি ছোটোবেলায় যখন খুব ছোট ছিলাম, ঠাকুমা ঘুম পাড়াতেন কোলে নিয়ে, বলতো খাদ্যের সার কি? আমি বলি আইসক্রিম। আমি আইসক্রিম খুব ভালোবাসতাম। বুঝলেন, খাদ্যের সার হচ্ছে লবণ। সব কিছু রান্না হচ্ছে, লবণ না দাও তাহলে কোনো কিছু টেস্টি হবে না। তো তখন মায়েরা কি করেন, অনেক সময় ভুলে যাই, মোবাইল এসে গেছে বা ভ্রম হয়ে গেছে, লবণ দিলাম, তখন কি করে না, এক ফোঁটা নিয়ে চেখে দেখেন, চেখে তোমার চাখাইতে কয়। তো আমরা কতটুকু নিয়ে চাখি? পুরো কড়া ভর্তি সবজির এক ড্রপ, এক ফোঁটা হাতে নিয়ে, তা আবার খুব গরম, ঠান্ডা করে টেস্ট করে দেখি, হ্যাঁ লবণ দিয়েছে কি দিই নাই, বা টেস্ট কেমন হয়েছে। ঠিক সেই রকম এক ড্রপ ভক্তির স্বাদ দিয়েছেন রূপক গোস্বামীপাদকে 10 দিনের সেমিনার। কত ঘন্টা দিয়েছেন তা তো লেখা নেই, কিন্তু 10 দিন। কোথায় না, এই কুম্ভ মেলায় একটা প্রসিদ্ধ ঘাট আছে যার নাম আছে দশাশ্বমেধ ঘাট। অশ্বমেধ ঘাট, যেখানে এক কল্পে ব্রহ্মা এসে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই ঘাটে বসে রূপক গোস্বামীকে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের তিনি সেমিনার দিয়েছেন, যে গ্রন্থটি আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের খুব প্রিয় গ্রন্থ ছিল। তিনি প্রায় তার হরিকথাতে বলতেন, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পড়ে আমি ভক্ত হয়ে গেছি। ভক্তি রসামৃত, তাতে ভক্তির বিজ্ঞান, ভক্তির লক্ষণ, ভক্তির ডেফিনেশন, ভক্তির যোগ্যতা, ভক্তির পরিপাটি বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে এবং গাঁথনি দিয়ে। গাঁথনি একটার পর একটার পর একটার পর, যেরকম ভিত গাঁথতে, বিল্ডিং করতে গেলে ভিত গাঁথে না, সেরকম গাঁথনি দিয়ে। প্রথম বলেছেন ভক্তি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভক্তি। তারপরে হোয়াট ইজ দ্য সিমটম অফ ভক্তি, সিমটম লক্ষণ। যেরকম একটা আমাদের হিন্দু ধর্মে মেয়ের বিয়ে হয়ে গেলে বোঝা যায় সিঁথিতে সিঁদুর দেখে বা হাতে শাঁকা দেখে, সেরকম আমি যে ভক্তি করছি কি লক্ষণ, 6টা লক্ষণ। কোন লক্ষণ কখন প্রকাশিত হবে? ভক্তির 3টা ধাপ আছে, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। প্রেমের পরে কি হবে? কোন জিনিসটাকে প্রেম বলে? আমরা তো এমনি একে অপরকে দেখা হলে প্রভু আপনি শুদ্ধ ভক্ত, আপনার চরণে প্রণাম। আমরা শুদ্ধ ভক্ত নই, আমরা শূদ্র ভক্ত। শূদ্র পিওর ডিভোটিজ না, পুয়ার ডিভোটি। তো যাই হোক, তো সেখানে রূপক গোস্বামীপাদ এই প্রসঙ্গে লিখলেন যে ঠিক আছে, ভগবান চেয়েছেন পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানের সেবা হয়, কিন্তু সামর্থ্য যদি থাকে, ওটা তো ইন জেনারেল বলেছেন সবার জন্য, যদি আপনার সামর্থ্য থাকে বহু উপাচার দিয়ে ভগবানের সেবা করবেন। ভগবানের জন্য স্বর্ণের মন্দির বানাতে পারেন, ভগবানের জন্য সোনার থালা, রেশমি কাপড়, স্বর্ণের চূড়া, স্বর্ণের বাঁশি, স্বর্ণের রূপোর, ভগবানের বিগ্রহ স্বর্ণের বানাতে পারেন। হ্যাঁ, এবং যত প্রকার ভালো দ্রব্য আছে, ভালো ফুল, দামি ফুল দিয়ে ভগবানকে মালা গেঁথে সাজাতে পারেন। তাই এখানে যেহেতু ভরত মহারাজ তিনি ছিলেন রাজা, ছিলেন রয়্যাল ফ্যামিলির লোক ছিল, তাই তার মনের বাসনা অনুযায়ী ভগবানের পূজাটা ছিল বিবিধ উপকরণ দিয়ে, বিবিধ নৈবেদ্যের দ্বারা তিনি বাসুদেবের অর্চনা করেছিলেন। এক একজনের বাড়িতে আমি যাই দেখি, অনেক গরিব লোক, তার মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছেন না, চোখ ফেরাতে পারবে না, হ্যাঁ ভগবান এখানে আছেন। এত সুন্দরভাবে খুব ভালো ভালো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করেছেন।
বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন, সেখান থেকে তুলে, আমরা তো বাজার থেকে কিনে এনে কতদিন ফ্রিজে রেখে একটু একটু করে দিই। ঘরের বাগানে 2-4টা টব লাগিয়েছেন, ফুল চাষ করেছেন, সেখান থেকে নিয়ে এসে ফুল দিয়ে পাতা দিয়ে সুন্দর মালা গেঁথেছেন। আর বাসন কোসন, আচমন কাপ, কোষাকুষি, কি বলা যায়, ঘন্টা, থালা বাসন পরিষ্কার চকচক করছে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে না, ক্লিননেস নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ভগবতত্ব। আমাদের পূজার ট্রেনিং দেন আমাদের মায়াপুরে, 3.5 মাসের একটা কোর্স আছে, ডিটি ওয়ারশিপ অর্চন কোর্স। তার 7 দিন এই পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানের কিচেন পরিষ্কার, মন্দির পরিষ্কার, ভগবানের বাসনপত্র, ভগবানের গয়নাগাটি, ভগবানের পোশাক আশাক, ভগবানের জন্য যার নৈবেদ্য বাজার থেকে আসবে বা গাছ থেকে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানের ভোগের থালাটি পরিষ্কার সুন্দরভাবে সাজানো, এগুলো শেখানো হয়। তো বিভিন্ন প্রকার নৈবেদ্য আপনি নিবেদন করতে পারেন। অনুবাদে তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবান ভালো করে সেবা পূজা হলে হৃদয় নির্মল হবে, দেখেই শুদ্ধতার একটা আছে না। তিনি জড় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে। আমরা এই কুম্ভ মেলাতে রয়েছি গত 10 তারিখ থেকে, আজকে হয়ে গেল 21 তারিখ, প্রায় 12 দিন কেটে গেল। এবং আমাকে অনেক লোক সারাদিনে অনেক ফোন করেন, মহারাজ আপনি আছেন, আমরা আসছি। আমি হ্যাঁ অবশ্যই আসবেন। 144 বছর পরের এই সুযোগ আমার জীবনে, আমার পিতামাতা, আমার ছেলে পুলে, কারোর জীবনে এই সুযোগ আসবে কিনা, পরের হয়তো কয়েক জেনারেশন পরে এই সুযোগ পাবে। 12 বছরে কুম্ভ হয়, 12টা কুম্ভ মিলে মহাকুম্ভ। প্রচুর লোক, শুধু ভারত থেকে না, দেশ বিদেশ থেকে, যাদেরকে আমি চিনি, কেন আমি সারাদিন আমাদের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে গ্রন্থ বিতরণ করছি। বহু লোকের সঙ্গে দেখা, এইমাত্র দুর্গাপুরের একটা ফ্যামিলির সঙ্গে দেখা হলো, মায়াপুর থেকে এসছে, প্রচুর ফোন আছে। সবার একটাই বক্তব্য, থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি না। এটা একটা জড় সুখ ভোগ, কিন্তু ওখানে যাবো, আরাম করে থাকবো, প্রসাদ পাবো। আমি তো দেখি না যারা সবাই এই চিন্তা করে আসছে। অনেকে দেখছি একটা ফ্যামিলি 3টে বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চা কাঁধে আর একটাকে হাত ধরে আছে, একটা মাতাজি হাত ধরে আছে, মাতাজি আর একটাকে বাচ্চাকে ধরেছে, ব্যাগ বক্সটা নিয়ে যাচ্ছে স্নান করতে। ওখানে ব্যাগ রেখে স্নান করে হয়তো আবার তারা সরকার থেকে তো বিশাল ব্যবস্থা করেছেন, যে কোনো ক্যাম্পে থাকতে পারেন, খাওয়ার তো ভরপুর ব্যবস্থা, পানীয় জল, বাথরুম, আর থাকারও শেল্টার দেওয়া আছে। এখন বেশি শীত নাই, আসবেন, স্নান করবেন, খাওয়া দাওয়ার অঢেল ব্যবস্থা, যেখানে স্থান পাবেন আর রাতটা কাটাবেন, পরের দিন আবার স্নান করুন। কিন্তু আমাদের তো, আমি ঠান্ডাতে পারবো কিনা, কত দূর হাঁটতে হবে, ভিড় কেমন, প্রচুর লোকের প্রশ্ন। আমরা চিন্তা বাদ দিন, শুধু বলেন কুম্ভ যাব। আমরা পরশুদিন টক শোতে বলেছিলাম, আমাদের পরম পূজ্য রমাকান্ত বাবু বলছিলেন, শুধু খালি চিন্তা করবেন আমি একটা কুম্ভ যাইব, তখন থেকে আপনার কুম্ভ যাত্রা শুরু হয়ে গেল। না থাকা খাওয়ার ব্যবস্থা থাকলে আমি যাব, তাহলে আপনার, আর আপনাকে কেউ কথাও দেবে না যে আপনাকে থাকার জায়গা। হতে পারে আমাদের ক্যাম্পে বিশাল ব্যবস্থা, প্রতিদিন লক্ষ লোকের রান্না হচ্ছে, প্রায় 700 লোক আমরা আছি 3টা কাজের জন্য, রান্না, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন, আর আমার গ্রুপ আমরা প্রায় আছি 120 জন মতো, গ্রন্থ বিতরণ।
আপনারা গীতা দান করেছেন, সেই গীতাগুলো আমরা লোক দেখে দেখে ফ্যামিলি, এক একটা ফ্যামিলিকে দিচ্ছি। তো তার ছাড়াও যারা বাইরে থেকে আমাদের ইসকন ভক্তরা আসছেন, ইসকন ভক্ত, ইসকন ভক্তের আত্মীয় স্বজন, তাদেরকেও রাখছে। দুই রকম ব্যবস্থা আছে। একটা আছে আপনি টাকা দিয়ে বুকিং করে ঘরে থাকতে পারেন, ফ্রিও ঘরে থাকতে পারেন, লেডিস জেন্টস আলাদা করা আছে, ফ্রি, সেটাও খুব ভালো ব্যবস্থা। এবং সঙ্গম থেকে হার্ডলি 2.5-3 কিলোমিটার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। যেরকম ইসকনের মন্দির দেখেছেন না বিভিন্ন জায়গায়, ঠিক ততটাই, অল্টারটা একদম সোনা দিয়ে মোড়া আছে। শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, এই আমাদের প্রয়াগে যে আমাদের ইসকন মন্দির আছে সেখান থেকে এসছেন। আর আমাদের পদযাত্রা পার্টির গৌর নিতাই আর প্রভুপাদ এসছে। গৌর নিতাই, প্রভুপাদ প্রতিদিন সকালে মঙ্গল আরতি একসঙ্গে হয়, জগন্নাথ গৌর নিতাই, জব, গুরু পূজা, ভাগবতম ক্লাসের পরে প্রসাদ পেয়ে আমরা প্রচার শুরু করি 10টায়। সংকীর্তন পার্টি 11টায় বেরোয়, কেন ওরা অনেক দূরে যায়, ঘুরতে 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 আসতে দেরি হয়ে যায়। আর আমাদের তো লোভ লাগছে, এত লোক বই দিয়ে পারছি না। আমরা যা গীতা এনেছিলাম প্রায় 2.5 লক্ষ গীতা প্রায় শেষের পথে। এখন আপনারা আবার কিছু গীতা পাঠাবেন, এই 144 বছরের সুযোগ, ঠিক আছে? 144 বছর পরে এই মহাকুম্ভ হচ্ছে। চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো একটা দুটো যা পারেন গীতা, 500, 1000, আপনি যেখানে আছেন সেখান থেকে কুম্ভের সেবা করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেব। আপনি শুধু গীতার টাকাটা দিয়ে দেবেন, আমরা এখানে আপনার নামে পুজো, আপনার নামে গীতা দান। তো যেটা বলছিলাম, আমাদের রমাকান্ত বাবু বলছিলেন, যখন থেকে ঘর থেকে পরিকল্পনা করবেন আমি কুম্ভে যাব, যেভাবেই হোক আপনার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সরকার থেকে এত ট্রেন দিয়েছে সব লাইনে, যেখানে থাকুন আপনি আসুন। এখন আপনি চিন্তা করবেন আমি এসি পাবো কি না, এসিতে নাকি ভিড়, আমি স্লিপারে যাব না। আরে কিছু লাগবে না, জেনারেল কামরাতে চলে আসুন। জীবনের সুযোগ, আসবেন, স্নান করবেন, প্রসাদ পাবেন, সাধু সঙ্গ দেখুন, ঘুরুন। জীবনে এত বড় মেলা আমি জীবনে দেখি নাই। প্রায় কি বলা যায়, 2 লক্ষ সম্প্রদায়ের আলাদা আলাদা ক্যাম্প হয়েছে। সবাই কিছু না কিছু সেবা করতে চেষ্টা করছে। আমরা তো 3টা কাজ করছি, হরিনাম বিতরণ করছি, প্রসাদ বিতরণ করছি, গীতা বিতরণ করছি। অন্যান্য ক্যাম্পে তারাও ভরপুর প্রসাদ, একটা ক্যাম্পে দেখলাম চা বিস্কুট দিচ্ছে, হ্যাঁ, কোথাও মেডিকেল, যে যেভাবে পারে সেবা করছেন। তো আসেন। তো ঘর থেকে বেরোনো চিন্তা করে করে বেরিয়ে আসেন যে আমি কুম্ভে যাচ্ছি, আমার কি সৌভাগ্য। সেখান থেকে এসে এখানে পৌঁছাবেন, ধীরে ধীরে হৃদয়ের সমস্ত কলুষ, মনের কলুষ, বুদ্ধির কলুষ, জড় কলুষ মুক্ত হয়ে শুদ্ধ হয়ে ফিরব। তো এখানে ভরত মহারাজ তার জীবনের সমস্ত জড় কলুষ বাসনা থেকে মুক্ত হয়েছিলেন বাসুদেবের আরাধনা করার ফলে। সেই পুলহ আশ্রমে সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ, পরাভক্তি, প্রেম ভক্তি লাভ করেছিলেন। তাৎপর্য, সকলেই মনের শান্তি অন্বেষণ করছে, সবাই খুঁজছে শান্তি। তা লাভ করা কখনোই সম্ভব নয় যখন মানুষের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা পূর্ণরূপে মুক্ত না হয়।